এসেছি মায়ের বাড়ি, তাই ছোট্ট ছোট্ট করে ক্লিপ কিছু নিয়ে শেয়ার করছি। পুরো দিনের ব্লগ করার মতো সময় নেই। গল্প করব, আড্ডা করব না রেস্ট। দেখে বুঝতেই পারছো কি বানানো হচ্ছে। বানানো চলছে পিঠে। মায়ের কাছে আবদার করেছিলাম একটুখানি পিঠে খাবো, কারণ আমি এসব বানাতে পারি না, এসবে ইন্টারেস্ট আমার খুব একটা নেই, কারণ আমি খেতে একদমই খুব ভালোবাসি না। বাট শীতকাল একটু আধটু ভালোবাসি, মানে একটু আধটু খেতে ইচ্ছা করে। তার মধ্যে আমার এই দুধ পুলি আর ভাজা পিঠেটা খেতেই একটু ভালো লাগে, তাই মা আজকে এই দুটোই বানিয়েছিল। বিশ্বাস করো দুটোই খুব ভালো হয়েছিল। পিঠের ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড নই, তো যাই হোক তাও একটুখানি করে দিলাম। এই যে ভাজা পুলিতে একটুখানি হাত লাগিয়ে ভেজে দিলাম, মানে বানিয়ে দিলাম আর কি, বানাতে হেল্প করলাম। শুধু আমি আর মা নয়, এ দেখো আমাদের দেখে আবার আমার সোনামাও করতে শুরু করে দিয়েছে, ইন্টারেস্ট দেখিয়েছে। আমার এটা করতে এসেই মনে পড়ে গেল ছোটোবেলায় আম্মা ঠিক এরম করে করতো, আর আমি আম্মা করতে দাও না করতে দাও না বলে বলে আমিও করতাম। পিমা এলেই আমাদের বাড়িতে এইসব হতো খুব বেশি। তো যাই হোক, এখন তো সবারই শরীরের জন্য অনেক কিছুই খাওয়া দাওয়া হয় না বাড়িতে। সোনামা এটা বানিয়েছে, দেখো কেমন হয়েছে। তারপর খেলাম, বিশ্বাস করো দুধ পুলিটা কি অসাধারণ হয়েছিল, কি বলবো। আমারও খুব ভালো লেগেছে, ও একটু পিঠে খেতে ভালোবাসে, তবে খুব বেশি খেতে ভালো লাগে না, সত্যি বলছি। ওই 2টো কি 3টে অবধিই ঠিক আছে। আর দেখো এখানে তারপরে খেলছে, ওদেরকে নিয়ে এইসব করছে। রাত্রিবেলা ডিনারে বসে গেছি। ডিনার করছি হচ্ছে আজকে রুটি, বেগুন ভাজা আর আলু ভাজা, এই ছিল আজকের ডিনার। ছোট্ট করে আজকের দিনটা শেয়ার করলাম, কাল দেখা যাক কী করা যায়। দেখো চলে এলাম হচ্ছে শনিবার বিকেলে, শনিবার বিকালবেলা এখানে রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি। এই যে ম্যাডামও এখানে সেজেছে। কী গো? আমরা যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে, কোথায় সেটা দেখতে পাবেই। এখানে আমার দিদুরা রেডি, বাট আমার আরও দুজন আছে, সেটা হচ্ছে মিঠাই আর হচ্ছে সিন্ড্রেলা। সিন্ড্রেলা কিন্তু আসেনি তখনও। তারপর আমরা চলে এলাম এই সুন্দর মন্দিরটা, দেখো কি সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে একটা বজরংবলী আর রামের মন্দির, খুব সুন্দর। দেখো পেছনে আমার 2 কাকিমা আর মা আসছে, আর আমি আসছি এখানে সোনামাকে নিয়ে আস্তে আস্তে। মন্দিরটা সত্যিই ভেতর থেকে ভীষণ সুন্দর, কিন্তু ভেতরে একদমই ভিডিও ফটোগ্রাফি সমস্ত কিছু প্রভিডেড ছিল, কিছুই করার ছিল না। কিন্তু যাই হোক, তাও আমি যতটুকু পেরেছি লুকিয়ে চুপিয়ে এদিক ওদিক থেকে চুরি চামারি করে টুকুস টুকুস করে কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়েছি। কি অসাধারণ কারুকার্য, তোমাদেরকে কি বলবো। ভীষণ 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 ভালো লেগেছে গিয়ে। আর সবথেকে বেশি ভালো লেগেছে আমরা এখানে গিয়ে আজকে সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছি। খুব শান্ত স্নিগ্ধ একটা জায়গা, ভীষণ ভালো লাগছিল। আর এত বড় এরিয়া জুড়ে না মন্দিরটা, যে ঘুরবো কি, অনেকটা সময় এখানে কাটিয়ে দেওয়া যায় বসে সুন্দর করে। আর এই দেখো এখানে দেখো ওদের সব পায়ের সমস্যা বলে ওরা ডুকডুক করে উঠছে, আর আমি এখানে তোমাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি যে পুরোটা কি অসাধারণ। রেড কার্পেট পাতা দেখেছো মন্দিরটার? এটা কিন্তু মার্বেল নয়, এটা টাইলসের ওপর এরকম সুন্দরভাবে রেড কার্পেট পাতা। আমি ক্যামেরাটা অন করে চেষ্টা করছিলাম যদি একটু ভেতরে ভিডিও নেওয়া যায়। হ্যাঁ, মেন রামের মন্দিরের ভিডিওটা নিতে পারিনি, তবে এখানে ছিল বজরংবলীর ছোটোবেলার যে এটা বালগোপাল যেটা, সেইটা।